আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা গতকালকে নিশ্চয়ই রুমিন ফারহানার একটা টক শো দেখেছিলেন। না দেখলে আপনারা দেখে নিতে পারেন। যেই টক শোটা উনি করেছিলেন যমুনা টেলিভিশনে। তিনি যমুনা টেলিভিশনে টক শোতে বেশ কিছু কথাবার্তা বলেছেন। আওয়ামী লীগ সরকারের সময় কি হয়েছে এবং ইউনূস সরকারের সময় কি হচ্ছে, আইন কানুন কেমন, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তাই বলেছেন। তো তার মধ্যে তিনি সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথাটা বলেছেন, সেই কথাটা হচ্ছে যে হাসিনা সরকারের সময় মানুষের নিরাপত্তা ছিল। সেই সময় তিনি টক শো করতে আসলে তার কোনো সাপোর্ট লাগতো না, কোনো বডিগার্ড লাগতো না। কিন্তু এখন তিনি যখন চলাফেরা করেন তখন তার একটা বডিগার্ড প্রয়োজন হয়। কারণ ইউনূস সরকার সেভাবে নিরাপত্তা দিতে পারছে না। এবং তিনি এটাও বলেছেন যে বিগত ১৫ বছরে তিনি কখনো এই ধরনের কার্যক্রম ফেস করেননি। এখন তিনি যেটা করতেছেন। তাহলে এখন ইউনূস সরকারের উচিত হবে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে এখন যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল ইত্যাদি করতেছে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা এবং কি এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত দেখলেই তাদেরকে কঠোর হস্তে দমন করা, মারপিট করা, রিমান্ডে নেওয়া। অবশ্য রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রশংসা করবেন এটা অস্বাভাবিক কিছু না। কারণ বিগত সময়ে আমরা দেখেছি রুমিন ফারহানা আওয়ামী লীগের সময় তিনি এমপি ছিলেন। তিনি পূর্বাচলে ১০ কাঠা প্লটের জন্য আবেদন করেছিলেন। এটা একটা লিঙ্ক আছে আমার কাছে, সেটা আমি দিয়ে দিব লিঙ্ক ভিডিওতে। এছাড়াও সেই সময় তিনি সব টিভি টক শো গুলোতে শামীম ওসমানের সাথে বসে কিভাবে হাস্যরসিকভাবে টক শো পালন করেছেন সেগুলো আমরা দেখেছি। তো তার কাছে আওয়ামী লীগ সরকার ভালো হতেই পারে, কিন্তু আমরা দেখেছি যে বিএনপি কিভাবে সেই সময় নির্যাতিত হয়েছে। খালেদা জিয়াকে তারা গৃহবন্দী করে রেখেছে, জেলে রেখেছিল, চিকিৎসা করানোর জন্য বাইরে যেতে দেয় নাই। তারেক রহমানের নামে হাজার হাজার মামলা দিয়ে তাকে দেশে আসতে যেন না পারে সেই ব্যাপারে সব বন্দোবস্ত করেছিল। তো এই ব্যাপারগুলো ওনার কাছে কোনো কিছু নাও হতে পারে, কিন্তু উনি সেই সময় চলাফেরা ভালো মতো করতে পারছেন, এটাই ছিল তার কাছে মুখ্য বিষয়। তবে আমি এতটুকু বলতে পারি যে ইউনূস সরকারের কিছু দুর্বলতা রয়েছে। তার যেমন উপদেষ্টা মণ্ডলীগুলো রয়েছে, তাদের কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তাদের কাজকর্মে অনেক ভুল ত্রুটি আছে। এইসব কিছুই তো আমাদেরকে মেনে নিতে হবে। কারণ ইউনূস সরকার যদি এখন আবার হাসিনা সরকারের মতো কার্যক্রম শুরু করে, তাহলে তো হাসিনা আর ইউনূসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এছাড়াও ইউনূস সরকারের সবথেকে বড় সমস্যা হচ্ছে এখন পর্যন্ত ইউনূস সরকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারেননি। যদি আইন শৃঙ্খলা বাহিনী ইউনূস সরকারের কথা মতো কাজ করত, তাহলে কিন্তু এত ঝামেলা কোনো কিছুই হতো না। তবে রুমিন ফারহানার মুখে এইসব কথাবার্তা শুনে আমি কালকে যখন টক শোটা দেখছিলাম কিছুটা অবাকই হলাম। কারণ হাসিনা সরকারের আমলে বিএনপির লোকজন ঠিকভাবে মাঠে নামতে পারেনি। মানে তারা যদি আন্দোলন করতে হয়েছে, তার সেই আন্দোলনে আওয়ামী লীগ হরতাল দিয়ে দিয়েছে, সারা দেশে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। কত অত্যাচার, কত নির্যাতন, মানুষজন কিভাবে ধান খেতে শুয়েছিল বিএনপির নেতাকর্মীগুলো। এই ব্যাপারগুলো হয়তো রুমিন ফারহানা ভুলে গেছেন। এখন ক্ষমতায় যাবে সেই লোভে আবার অন্ধ হয়ে গিয়েছেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে উনি আওয়ামী লীগ সরকারের সময়ও বেনিফিটেড ছিলেন। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে এখনো বেনিফিটেড হবেন। আবার যদি কখনো বিএনপি থেকে ক্ষমতা থেকে চলে যায়, আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তিনি আবার সেই সময়ও বেনিফিটেড হবেন। অনেকেই কিন্তু ইতিমধ্যে বলা শুরু করেছে, রুমিন ফারহানাকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করা শুরু করেছে। রুমিন ফারহানা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।